রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি। দেখো, আমাদের সামান্য একটু ভুলের জন্য কত পশু পাখি মানুষের কতটা ক্ষতি হয়, সেটাই আজকে তোমাদের ভিডিওর দ্বারাই বলবো। আর ভিডিওটা অনেক দিন করা ছিল, কিন্তু সে আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না বলে ওইভাবে ছিল। যাই হোক, দেখতে থাকো ভিডিওটি। গাছ, এটা হলো ঠাকুরঘর। হচ্ছে এই যে ঠাকুরঘরটা আগে ছোট ছিল, কিন্তু চারিধারে বাড়িয়ে একটু বড় করা হচ্ছে। তার পাশে নারকেল গাছটা ছিল। মিস্ত্রিরা যখন ছাদ ঢালাই দিচ্ছিল বারবার বলছিল যে নারকেল গাছটা কাটতে হবে। দেখো, তার নারকেল গাছটা কেটেও দিয়েছে। আর নারকেল গাছটা এমনভাবে ছিল মন্দিরের গা ঘেঁষে, দেয়ালের গা ঘেঁষে ছিল ছাদে। একটু হলেই ছাদে বাড়ি ধাক্কা খেত। ওই জন্য মিস্ত্রিরা বলেছিল কাটতে হবে। কিন্তু আমাদের নারকেল গাছটা কাটার ইচ্ছা ছিল না, কিন্তু বাধ্য হয়ে কাটতে হলো। আর নারকেল গাছে ছিল কিছুটা পাখির বাসা। দেখো পাখির বাসাগুলো, চলো তোমাদেরকে সেটাই দেখাবো, পাখির বাসা। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানাতে কিন্তু ভুলো না, কমেন্ট করো। আর যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থেকো, এটাই বলবো। ওই পাখির বাসা ছিল, শালিক পাখির বাসা, বাবুই পাখির বাসা। আর গাছটা কি বলতো, কাটার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু মিস্ত্রি দাদারা বলছে যে ওদের তক্তা লাগবে, কারণ এই নারকেল গাছের তক্তা দিয়েই তো ছাদ ঢালাই করা হয়। ওদের তো তক্তা, আর এবার সরকারি ঘর দিয়েছে, তক্তা লাগবে। ওই জন্য আমাদের বাড়ির লোক বলছে যে তাহলে ঠিক আছে, আমাদের তো নারকেল গাছ কাটতে হবে, তাহলে ওই নারকেল গাছটা নিয়ে নিস। কিন্তু পয়সার জন্য না, কিন্তু যে টাকার জন্য নারকেল গাছটা কেটে দেওয়া হয়েছে তার জন্য কিন্তু না, এমনিতেই দিয়ে দেওয়া হয়েছে। আর এমনি মন্দিরে একটু যদি ক্ষতি হয় তার জন্য। কিন্তু দেখো, তার জন্য আমাদের একটু সামান্য ভুলে কত মানুষ বলো, কত ছোট ছোট প্রাণীর কষ্ট পায়, সেটাই আজ তোমাদের দেখাবো। দেখো নারকেল গাছে কতটা বাবুই পাখির বাসা ছিল, শালিক পাখির বাসা ছিল, তার ভিতরে হয়তো ডিম ছিল। কিন্তু দেখো সেইভাবে কতগুলো বাবুই পাখির বাসা তোমাদের দেখাচ্ছি, কিভাবে তারা তাদের কষ্ট পেলো তারা আমাদের জন্য, আমাদের একটু ভুলের জন্য। আমি যদি বলতাম, বেশি খারাপ লাগছে আমারই, কারণ ছেলেরা তো কেউ বাড়িতেই ছিল না, আমি বাড়িতে ছিলাম। আমি যদি বলতাম যে এখন গাছটা কেটো না, কিছুদিন পরে, কিন্তু আমি বুঝতেই পারিনি, সত্যি কথা আমি বুঝতে পারিনি যে ওর ভিতর অতটা বাচ্চা কিংবা ডিম ছিল, এটা বুঝতে পারিনি। কারণ অনেক দিন থেকে পাখির বাসাগুলো আছে, আমি জানি যে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেছে, কিন্তু এখন যে বাচ্চা আছে সেটা আমি সত্যি বুঝতে পারিনি। বাচ্চাগুলোর জন্য আর পাখিগুলোর জন্য যে এত মন খারাপ লাগছে, তা কি বলবো তোমাদেরকে। আমার ছেলেও কিন্তু ওরকম বলছে, আমার ছেলে বারবার বলছে ওমা গাছটা কাটলো কেন, পাখিগুলো কোথায় যাবে, পাখিগুলো কোথায় গিয়ে থাকবে মা? আমার যে তাই তো, ভীষণ তো চিন্তা হচ্ছে পাখিগুলো কোথায় থাকবে। দেখো, এই যে একটা বাবুই পাখির বাসা, কিন্তু এখানে কিন্তু একটা না, এখানে কিন্তু আরও ওই পাতার ভিতরে কিন্তু আরও অনেক আছে বাসা, আরও অনেক পাখির বাসা আছে বা ওর ভিতরে। এই একটাই নিয়ে আসলাম। দেখো এত সুন্দরভাবে, দেখো এত সুন্দরভাবে বাসা তৈরি করেছে। এমন আমরা মানুষেরাও কিন্তু এতটাভাবে করতে পারি না, আমরা মানুষেরা কিন্তু অন্যের সাহায্য নেই, কিন্তু ওদের দেখো সে ঠোঁট দিয়ে দিয়ে এত সুন্দর বাসা করেছে। দেখ, আমি আরও দেখছিলাম কেমনভাবে বাসা করেছে। দেখো পাখি ডাকছে আশেপাশে, কেমন ভীষণ পাখি ডাকছে। বাসাগুলো এত সুন্দর করে বুনেছে, আমি আরও দেখছিলাম নিচে কিভাবে যে কোন পাশ দিয়ে ওরা বাসার ভিতর ঢোকে সেটা আমি বুঝতেই পারছিলাম না কোনোভাবে, ওই জন্য বারবার দেখছিলাম। আর এতটা খারাপ লাগছে, আমি দুপুরবেলা ঘুমাতে গেছি, কিন্তু ঘুমাতেই পারিনি পাখিটার জন্য। হয়তো অনেকে বলবে যে যতক্ষণ দরদ, গাছটা কাটলে কেন, টাকার জন্য। কিন্তু আসলে কি বলতো, টাকার জন্য না, এই গাছটা দেওয়া হয়েছে আমাদের বাড়ির লোক কিন্তু ফিরিয়ে দিয়ে দিয়েছে, গাছটার জন্য কোনো রকমভাবে টাকা নেয়নি। সে যাই হোক, কিন্তু কত কষ্ট পাচ্ছে পাখিগুলো। দেখো কি সুন্দরভাবে বাসা তৈরি করেছে। দেখো এই ঠাকুরঘর এমনভাবে গাছটা
এই করেছে ঠাকুর ঘরের একদম মানে গা ঘেঁষে, তো আর ঠাকুর ঘরের যে ছাদ দেওয়া হয়েছে সে ছাদে মানে ছাদের সাথে মানে জয়েন্ট হয়ে গেছিলো একদম গাছটা হেলে, ওই জন্য বাধ্য হয়ে কেটে দিতে হলো। দেখো কতগুলো চাপ 5-7-8টা, মানে মিস্ত্রিরা এসে বলছে আমরা তাল গাছে দেখেছি বাবুই পাখির বাসা, কিন্তু তো নারকোল গাছে তো দেখিনি। এই দেখো সেই দুটো শালিক পাখি, ওই যে মানে আমি যেখানে যাচ্ছি পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, ওই জন্য আমি কটা মুড়ি দিলাম, ওই জন্য মুড়িগুলো দেখো ঠিক খেতে আসবে, মুড়িগুলো খাচ্ছে। ওদের বাচ্চার জন্য এত খারাপ লাগছে। দেখে দেখো পাখি ডাকছে, একটা বিড়াল এসছে এদিকে, এই জন্য পাখিগুলো ডাকছে। এবার আমি বাসাগুলো নিয়ে আমি বলছি দেখি এখানে ঝুলে দিই। এখানে কি বলো তো, আমাদের এই সিঁড়ির এখানে না মানে ওই কী পাখি যেন ওটা, ঘুঘু পাখি, হ্যাঁ ঘুঘু পাখি বাসা করেছিল, মানে সিঁড়ির এখানে ঘুঘু পাখি যখন পুরনো মানে সিঁড়ির মানে টিন ছিল তখন ঘুঘু পাখির বাসা করেছিল, সে বাসাটা নেই এখন। এখানে ঝুলে দিচ্ছি মানে বাসাটা আমি হচ্ছে যদি ওরা মানে এসে যদি থাকে, কিন্তু জানি না থাকবে কি না। আবার মনে মনে ভাবছি এখন তো জল পড়বে, কীভাবে দেবো, ওই জন্য এখানে আস্তে আস্তে ঝুলে দিচ্ছিলাম। 3-4টে ওই গাছে পাশে গাছ আছে আমাদের, কাঁঠাল গাছে, সেই কাঁঠাল গাছে 2-3টে ঝুলিয়ে দিয়েছি। এইভাবে দিয়ে রাখি, দেখি কি হয়, আর কি করা যাবে বলো, আসবে আর কি করা। এখানে তো বেঁধে তো রাখি, তারপরে যা হবে। এখানে বেঁধে দেই, ওরা নাকি মানুষের ছোঁয়া পেলে মানে সেখানে আসে না, যাই হোক যা হয় হবে, আর কি করা যাবে। ড্রাগন ফল হয়েছে দেখো, ফুল এসছে, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমাদের ড্রাগন গাছে ফুল এসছে, এই কদিন জল হচ্ছে বলে নিচেটা ভালো পরিষ্কার করা হচ্ছে না। কত সুন্দর ফুল এসছে। ঠিক আছে, এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।